তো আপনাদের জন্য আরেকটি প্রশ্ন হলো, কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবেন? কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবেন? যে নামাজ ফাঁকি দেয়, যে নামাজ ফাঁকি দেয়। একই এটাই সঠিক ধরে নেব অপশন না অপশন দেবো? অপশন যে নামাজ পড়েনি আর যে ধার পরিশোধ করেনি, মানে টাকা টাকা ধার নেছে পরিশোধ করেনি, যে কোন নামাজ ব্যক্তি? করেনি, যে নামাজ যে নামাজ পড়ে না। আপনি আর পরিশোধ করে নাই, ধার পরিশোধ সঠিক ধরে নেবো? জি আপনাদের সঠিক ধরে নেবো? হুম। এটা ভেবে বলুন, সময় দিলাম আপনাদেরকে। আবার একটু কথাটা কথাটা, যে কিয়ামতের দিন কোন ব্যক্তি আল্লাহর কাছে চোর হয়ে দাঁড়াবেন? যে ধার পরিশোধ করেননি, যে নামাজ পড়েনি। যে নামাজ ফাঁকি দেয় নামাজ পড়ে না তারাই। হ্যাঁ। আপনি নামাজ যিনি পড়ে না তারাই। আপনারটা কি সঠিক ধরে নেব? জি তো প্রিয় দর্শক, আমাদের এই ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যাবে কিয়ামতের দিন, সে চোর হিসেবে দাঁড়াবে আল্লাহ তাআলার দরবারে।